আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি ফুল তৈরি করে দেখাবো এবং খুব সহজভাবে। তার জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি এবং এরকম একটি সাদা বোর্ড নিয়েছি যার লম্বা হবে 4 ইঞ্চি বা 4 ইঞ্চির পরে 2 পয়েন্ট। সেম ভাবে কাপড়ের যে বাড়তি অংশটুকু রয়েছে সেইখানে এরকম একটি গোল ঢাকনা নিয়েছি যার লম্বা হবে 3 ইঞ্চি। তো ঢাকনাটি কিন্তু কাপড়ের উপরে রেখে সেম ভাবে কিন্তু ভালো করে মার্ক করে নিচ্ছি রাউন্ড করে। তো এখানে কিন্তু টোটাল আমি দুটি রাউন্ড মার্ক দিয়েছি। তো আমাদের এখানে যেহেতু 3টি প্রয়োজন, তো সেহেতু আমি আরেকটি বাড়তি কাপড় নিয়ে এরকম একটি বোর্ড নিয়েছি যার লম্বা হবে কিন্তু 2.5 ইঞ্চি। বোর্ডটি কিন্তু কাপড়ের এক সাইডে রেখে আমি কিন্তু এইখানে ভালোভাবে গোল রাউন্ড করে নিচ্ছি। তো রাউন্ড করে নেওয়ার পর এখানে কিন্তু আমি টোটাল 3টি কাপড় ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এর বেশিও ইউজ করতে পারেন। তো প্রত্যেকটি কাপড় কিন্তু আমার রাউন্ড করা শেষ। এবার কিন্তু প্রত্যেকটি কাপড় খুব ভালোভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে সবগুলো কাপড় একসাথে কাটতে পারেন, কিন্তু যেহেতু এখানে সাইজ একটু ছোট বড় রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আলাদা আলাদাভাবে কাটার ট্রাই করবেন। আবার সেক্ষেত্রে কিন্তু 3টি কাপড় যেহেতু আমি নিয়েছি সেক্ষেত্রে আমি 3টির সাইজ কিন্তু ছোট থেকে বড়তে গেছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রত্যেকটি কাপড় সামান্য নিতে পারেন। তো সেমভাবে দুটি কাপড় রাউন্ড করে কাটা শেষ এবং লাস্ট যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি এভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো যেহেতু আমি এখানে 3টি কাপড় একই কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে 3টি কাপড় কিন্তু 3 রকমেরও ব্যবহার করতে পারেন, তবে কালারটা একটু ভালো করে ম্যাচিং করে দেবেন। এতে কিন্তু ফুলটি দেখতে আরও বেশি কালারফুল লাগে এবং দেখতে আরও বেশি সুন্দর হয়। তো শেষের যে কাপড়টি সেটিকেও কিন্তু আমার রাউন্ড করে কাটা হয়ে গেল। এবার প্রত্যেকটি কাপড় কিন্তু আমি সামনে রাখলাম। এবার বড় যে কাপড়টি সেই কাপড়টিকে আমি কিন্তু এখানে টোটাল 2 ভাঁজ দেব প্রথমে। এবার আমি 4 ভাঁজ দেব। তো 4 ভাঁজ দেওয়ার পর এরকম একটি শেপ এসেছে, মাঝখান বরাবর আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। যেহেতু ফুলটি আমি কাটিং করব সেহেতু এই কয়টা ভাঁজ কিন্তু আপনাদের দিতেই হবে। এবার একটি পিন দিয়ে কিন্তু ভাঁজগুলো যাতে আটকে থাকে সেই জন্য কিন্তু আমি আর পিন দিয়ে আটকে নিলাম এবং এখানে একটি রাউন্ড করে মার্ক করে নিচ্ছি। আপনাদের কাটতে অসুবিধা হলে আমার মতো কিন্তু এভাবে একটু দাগ দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কাটতে একটু সুবিধা হবে। তো আমি এখানে কিন্তু রাউন্ড করে যে দাগটি দিয়েছিলাম সেই দাগের বরাবর কিন্তু আমি এইখানে কেটে নিলাম। এবার আমি কাপড়টি খুলে দেখাচ্ছি যে কাপড়ের শেপটা ঠিক কীরকম আসবে। তো কাপড়টির শেপ কিন্তু এরকম পুরোই একটা ফুলের মতো শেপ এসেছে। তো প্রত্যেকটি কাপড় সেমভাবে আমি কেটে নেব। এই কাপড়টিও কিন্তু আমি টোটাল এখানে 4 ভাঁজ দিয়েছি। 4 ভাঁজ দেওয়ার পর আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর কিন্তু আগে যেভাবে রাউন্ড করে কেটেছিলাম এটাকেও কিন্তু আমি সেম রাউন্ড করে কেটে নিচ্ছি। ব্যাস, এটাও দেখতেও কিন্তু সেম সাইজের এসেছে এবং পরবর্তী যে লাস্টের কাপড়টি সেটিকেও কিন্তু সেম ভাঁজ দিয়ে আমি এইভাবে কেটে নেব। ব্যাস, প্রত্যেকটি কাপড় কিন্তু আমার কাটা শেষ। এবার বড় যে পার্টটি সেই পার্টের ওপরে যে 3 ইঞ্চির যে কাপড়টি ছিল সেটি রাখবো এবং 3 ইঞ্চির কাপড়ের ওপর যে 2.5 ইঞ্চি যে কাপড়টি ছিল সেটিকে আমি একদম মাঝখান বরাবর রেখে দিচ্ছি। এবার এইরকম সাইজের আমি রাউন্ড একটি ঢাকনা নেব যার লম্বা হবে 1 ইঞ্চি। আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন, তবে কাপড়ের সাইজ অনুযায়ী। তো দাগটি দিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে যে রাউন্ড গোলটি দিয়েছিলাম সেই বরাবর কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন রাউন্ড যে দাগটি দিয়েছেন সে তার উপর দিয়ে সেলাই দিতে, তাহলে কিন্তু ফুলটির শেপ আরও বেশি ভালো আসবে। তো এইখানে কিন্তু আমি সম্পূর্ণভাবে সেলাইটা করে নিচ্ছি এবং কিছু অংশ সুতা বাড়তি রেখে কিন্তু আমি এখানে কাটিং করছি। তো কাটিং করার পর প্রত্যেকটি কাপড় একটু হাত দিয়ে আমি ভালোভাবে মেলে নিচ্ছি। এবার সুতোর যে 2 মাথা রয়েছে সেটা ধরে কিন্তু এভাবে আপনারা টান দিলেই প্রত্যেকটি কাপড় একসাথে চলে আসবে এবং হাত দিয়ে ভিতরের যে কাপড়টি সেটি আস্তে আস্তে একটু নিচের দিকে দিয়ে দেবেন। এবার সুতোটি কিন্তু আমি এখানে 2টি গিঁট দিয়ে নিচ্ছি। খুব সহজভাবে কিন্তু ফুলটি তৈরি করে দেখালাম। এবার একটি পুঁতি অ্যাড করে ফুলটি একটু ডেকোরেশন করে নেব। খুব সহজভাবে কিন্তু আমি ফুলটি তৈরি করে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন।